দর্শক, আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন, এটি একটি টিসিবির পণ্য, যেটি যাওয়ার কথা ছিল নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ঘরে ঘরে। কিন্তু এই পণ্যটি স্থান পেয়েছে একটি গুদামে, যেখান থেকে অসাধু ব্যবসায়ীরা এটিকে গুদামজাত করে বাজারে চড়া দামে বিক্রি করে। এই চিত্র ঢাকার ডেমরার একটি গুদামের। আজকে আমরা সেই গুদামে এসেছি এবং শুধু তেল নয়, আটা, চাল, ডাল, অর্থাৎ টিসিবির যে কোনো পণ্য, সব ধরনের পণ্য এখানে গুদামজাত করে সেগুলো বাজারে চড়া দামে বিক্রি করা হয়। আমরা সেই চিত্র আজকে কালবেলার এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব। সঙ্গে আছি আমি, ইসমু আহমেদ। এই তেলটিকে বোতল থেকে বের করে দেখুন, এখানে কিন্তু লোগো দেয়া টিসিবি, অর্থাৎ টিসিবির যে লোগো সেটি কিন্তু এখানে স্পষ্ট দেয়া। এই তেলটিকে তারা প্রথমে খুলে এই ড্রামে ভর্তি করে তাদের যে বোতল আছে সেই বোতল অন্য লোগো এবং অন্য কোম্পানি সহ সে লোগোটা তারা বাজারজাত করে। ঠিক এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো তেলের যে ব্যারেল বলা যায়, সেই ব্যারেলগুলো কিন্তু এখানে রয়েছে। শুধু এই তেল না, আমরা আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো আজকে। আমরা সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে গোপন সূত্রে এখানে খবর পেয়েছি যে এখানে টিসিবির সব ধরনের পণ্যগুলো কিন্তু এখানে বাজারজাত, তারা এখানে গুদামে এখানে আনে, তারপর তারা সেগুলো বাইরে চড়া দামে তারা কিন্তু ব্যবসা করে। আমার পেছনে যেগুলো দেখছেন, এখানে কিন্তু শত শত আটার বস্তা। ঠিক এই আটাগুলো কিন্তু নতুন। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখুন এখানে কিন্তু একটি নামও তারা দিয়েছে, নুরানি এগ্রো অ্যান্ড ফুড কমপ্লেক্স লিমিটেড। অর্থাৎ টিসিবির বস্তা থেকে তারা আটা বের করে ঠিক এই বস্তাগুলোতে তারা কিন্তু আটাগুলো ঢোকায় এবং তারা কিন্তু এগুলো পরে বাজারজাত করে। এবং আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু এই সিঁড়িতে এভাবে কিন্তু তারা কিন্তু আটাগুলো এভাবে রাখে এবং সবগুলো আটা কিন্তু তারা এভাবে রেখে তারা কিন্তু বাজারজাত করে। অর্থাৎ প্যাকেট থেকে খুলে আমরা আপনাদেরকে একটি বিষয় একটু দেখাতে চাই। আপনারা জানেন যে টিসিবির পণ্যগুলো কিন্তু ঠিক এভাবে ঠিক আটা এবং ডাল, চাল যেটাই দেওয়া হোক না কেন, সেগুলো কিন্তু প্যাকেটজাত করা থাকে ঠিক এভাবে। এবং তারা এই টিসিবির পণ্যগুলো এখান থেকে প্যাকেট খুলে দেখুন, আপনার এখানে দেখার একটু যদি আপনি কাছ থেকে একটু দেখান, এখানে কিন্তু স্পষ্ট লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, অর্থাৎ এটি নাগরিকের অধিকার। কিন্তু এই নাগরিকের অধিকারকে শেষ করে দিচ্ছে একটি চক্র এবং এভাবে আটার প্যাকেটগুলোকে খুলে তারা কিন্তু এখানে আটা সিঁড়িতে রাখার পরে এভাবে এভাবে বস্তাবন্দি তারা কিন্তু করে। এভাবে শুধু আটা না, তেল, চাল, ডাল, সব ধরনের টিসিবির যতগুলো পণ্য রয়েছে সবগুলো কিন্তু তারা এভাবে বাজারজাত করে, প্যাকেটজাত করে, তারপর তারা কিন্তু বাজারজাত করে। আমরা যদি আপনাদের এদিকে একটু দেখাই, এখানে কিন্তু শত শত বস্তা কিন্তু তারা কিন্তু এখানে রেখেছে। অর্থাৎ আজকালের মধ্যেই তারা কিন্তু এগুলো ব্যবহার করত। এবং আমরা যদি আপনাদেরকে একটু ওদিকটি দেখাই, ঠিক এখানে কিন্তু শত শত হাজার হাজার প্যাকেট কিন্তু এখানে খোলা হয়েছে এবং এভাবেই তারা আটাগুলো বের করে নিয়েছে। এবং সবগুলো কিন্তু টিসিবির যে লোগো, খাদ্য অধিদপ্তরের যে লোগো এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আমাদের মানচিত্র সহ লোগো, সেগুলো কিন্তু স্পষ্ট এই প্যাকেটে আছে। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় দেখাতে চাই, বিশেষ একটি বিষয়। তারা কিন্তু এখানে সব ধরনের ব্যবস্থা রেখেছে, অর্থাৎ এই বেআইনিভাবে যে বাজারজাতকরণের যে ব্যাপারটি, তারা কিন্তু সব ধরনের ব্যবস্থা ওরা রেখেছে। আমরা ওজন মাপার বেশ কয়েকটি মেশিনও কিন্তু এখানে দেখেছি। তারা ঠিক এই মেশিনগুলোতে তারা কিন্তু সবগুলো সচল মেশিন, এগুলো কিন্তু তারা এখানে মেপে অর্থাৎ বস্তাবন্দি করতে এখান থেকে কিন্তু তারা মেপে এবং ডালের যে বিষয়টি আমরা যদি আপনার একটু দেখানোর চেষ্টা করি, এবং ঠিক এদিকে কিন্তু চালেরও বস্তা রয়েছে, এবং আরেকটি বিষয় দেখলে আপনারা অবাক হবেন, একটু দেখাতে চাই আপনাদেরকে। ঠিক এগুলো কিন্তু, এই বস্তাগুলো কিন্তু সবগুলো টিসিবির পণ্য এবং সবগুলো, আপনারা হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন যে এগুলো কিন্তু সবগুলো টিসিবির পণ্য প্যাকেটজাত করা। অর্থাৎ এই প্যাকেটজাত করা এগুলো কিন্তু তারা বের করে, এগুলো তারা নিয়ে এসে বের করার পরে কিন্তু তারা অন্য কোনো কোম্পানির নাম দিয়ে বস্তাবন্দি করে। দর্শক, এই ছিল সর্বশেষ চিত্র। এই টিসিবির পণ্যকে গুদামজাত করে তারা একটি চক্র, যেখানে আজকে সেনাবাহিনী অভিযান করে 2 জনকে ইতিমধ্যে আটক করেছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে এটার সাথে কারা কারা জড়িত তাদেরকে ধরার। এই চিত্র আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি, যে টিসিবির পণ্য মানুষের ঘরে ঘরে যাওয়ার কথা ছিল, সেগুলো গুদামজাত হয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীদের কাছে। তারা এটিকে বিক্রি করে
লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুনাফা লুটপাট করছেন। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম ইজমু আহমেদ।